আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি দেখাবো, নতুন রেসিপি। তো আমার সাথেই থাকুন সবাই। আমি এভাবে কেটে নিচ্ছি। এই মাঝখানের অংশগুলো আমি এখন ছোটো ছোটো কেটে নিব। তারপরে এখানে বাকি উপকরণগুলো আমি মিক্স করব। এখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ আর কাঁচামরিচ, লবণ সবগুলো মিক্স করে একটু কষলাই নিব। কষলা নিয়ে তারপর আমি ডিমগুলো মিক্স করব। এখন আমি ডিম মিক্স করলে এগুলো ভালো মতো মরিচ, হলুদ এগুলা ভিতরে বেগুনের ভিতর ঢুকবে না, তাই এগুলা কষলাই নিলে একটু নরম হয়ে যাবে। তারপর বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন যাতে জিনিসটা মজা হয় ভালো মতো। কারণ একটা জিনিস রান্না করলে আমরা শুধু রান্না করলে হবে না, এই জিনিসটা পরিপূর্ণভাবে কেমনি সুস্বাদু হবে এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো আমার মাখানো শেষ, আমি এখন ডিমগুলা মিক্স করব। এখানে 2টা ডিম নিছি, 2টা ডিমই এখানে মিক্স করব। তো ডিম 2টা এখানে আমি মিক্স করছি, আমি ফেটে নেব। ফেটে আমি এই 5 মিনিট মতো এই ফেটানো ডিম আর বেগুন রেস্টে রেখে দেব। ভেজটা করে নিচ্ছি। ভেজটা করার পর তারপর আমি বেগুনগুলো দেব। বেগুনগুলো বসাই দিচ্ছি। এখন একে একে করে আমি এগুলা দিয়ে দিচ্ছি। কারণ আমি এখন চুলা অফ করে দিচ্ছি, কারণ এগুলা যদি আমি এমনি দিই আমি দিতে পারবো না, ছিটাবে পুরো শরীরে। কারণ বেগুনেতে তো পানি থাকে, এ কারণে বেগুনের পানিগুলো তেলের মধ্যে থাকলে শরীরের মধ্যে অনেক ছিটে। সবগুলো উল্টাই দিছি। এখন প্রথম পাটটা হয়েছে, দ্বিতীয় পাটটা হয়ে যায়, তারপর আমি নামাই ফেলব। আর বেগুন রান্না শেষ। এভাবে ভাজি করলে মোটামুটি অনেক ভাত খাওয়া যাবে। তো আমার বেগুনের রেসিপিটা হয়ে গেছে। এখন একটু আমি বেরেস্তা দিয়ে ডেকোরেশন করতেছি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করেন না থাকলে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।